সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমার শুটিং আপডেট নিয়ে। তো তোমরা মূলত জানো যে তাণ্ডব সিনেমার কিন্তু 70% শুটিং যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল এবং যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী টাইমে সিনেমাটা থাইল্যান্ডে শুটিং হওয়ার কথা ছিল এবং তারপরে কোথাও গিয়ে মুম্বাইতে শ্যুট হওয়ার কথা ছিল এবং সিনেমাটা আর আসতে বেশি দিন বাকি নেই। একটা 1-1.5 মাসের গ্যাপ আছে সিনেমাটার মধ্যে। তো সেখানে একটা কি হয়, কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে প্রি প্রোডাকশন ওয়ার্ক থেকে শুরু করে রেকির কাজ সমস্ত কিছু কিন্তু তাদেরকে অনেক আগে থেকে কমপ্লিট করার ভাবনা চিন্তা করতে হয় অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা পুরোপুরি একদম প্রি প্রোডাকশনের কাজ কমপ্লিট করেই তারা সিনেমাটা করতে নেমেছিল। বাট এই মুহূর্তে একটা তাণ্ডবের যেটা প্রবলেমেটিক সিচুয়েশনে তাণ্ডব পড়েছে, সেটা হচ্ছে যে তাণ্ডবের 70% শুটিং তো কমপ্লিট হয়েই গেছে। তারপরে থাইল্যান্ডে কিছু পোর্শন শুটিং কমপ্লিট হওয়ার পর মুম্বাইতে যে শুটিং হওয়ার কথা ছিল সেই শুটিংটা কোনোভাবে কিন্তু পেছনো হতে পারে, বা সেই শুটিংটা সেখানে ক্যান্সেল করে অন্য কোথাও একদম প্রি প্রোডাকশন বা রেকির কাজ এই কিছুদিনের মধ্যে কমপ্লিট করেই তাদেরকে কিন্তু সমস্ত সেট আপ সমস্ত কিছু ডিজাইন করেই কিন্তু তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি তাণ্ডবের কিন্তু শুট শুরু করতে হবে। কারণ রিসেন্ট টাইমে কি চলছে তো তোমরা সকলেই জানো। তো সেই ইনসিডেন্টের কারণবশত কোথাও গিয়ে মুম্বাই থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু এরকম শুটিং স্কেডিউলের প্রসেসটা পুরোপুরি কিন্তু বন্ধ আছে। তো সেই কারণে তাদের টিমের তরফ থেকে বা তাদের মেকার্সের তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে কোথাও গিয়ে তাণ্ডব সিনেমাটা থাইল্যান্ডে যে পোর্শনটা শুট করার কথা ছিল সেটা তো হবেই, এছাড়াও সিনেমাটা অন্য কোনো জায়গা বা অন্য কোনো পজিশনে সিনেমাটাকে কিন্তু রেকি করার কথা ভাবনা চিন্তা বা করার কথা ভাবা হচ্ছে, শুট করার কথা ভাবা হচ্ছে। দেখার যে আপকামিং দিনে কতটা স্ট্যাবলিশ ভাবে রায়ান রাফি সেটাকে প্রেজেন্ট করতে পারে। কারণ রায়ান রাফি যেরকম, আমি মানুষটার স্টোরি লাইন নিয়ে একটা কথা নিয়ে, তুফান নিয়ে অনেকেই অনেক কথা বলে, আমিও বলেছিলাম আমার তুফান পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। বাট যে কনভিন্সিং এর সাথে সে অভিনেতাদের কনভিন্স করে তার সিনেমায় কাজ করার জন্য, তো অ্যাজ এ পরিচালক হিসাবে তার ফিল্মোগ্রাফির কিন্তু ফ্যান অনেকেই। এবং রায়ান রাফির যে কটা সিনেমা সে নিয়ে এসছে, তুফান বাদ দিয়ে আমি সব কটা সিনেমার যতগুলো দেখেছি প্রত্যেকটাই আমার খুব ভালো লেগেছে, সেটা সুড়ঙ্গ হোক বা অন্য সিনেমাই হোক না কেন। তো তার আপকামিং যে সিনেমা এবং সেখানে যদি প্রপার স্টোরি লাইন ইম্প্যাক্ট জিনিস থাকে তাহলে অবশ্যই সিনেমাটা দুর্দান্ত মাফিক হতে পারে। কোনো বড় একটা স্ট্যাবলিশ সিনেমা সেটার মতো করতে যাওয়ার ভাবনা চিন্তা নিয়েছে যদি মাঠে নামে, তাহলে শুধুমাত্র শাকিব খানই ওই এক্সপেক্টারটা থাকবে, আর আদারওয়াইজ সিনেমার মধ্যে কিন্তু কিছু থাকবে না। এটা কিন্তু তুফানের সময় আমরা যা দেখতে পেয়েছিলাম যে শাকিব খান ছাড়া কিন্তু সিনেমার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না। তো সেই রকমই কাইন্ড অফ জিনিস কিন্তু এই সিনেমার ক্ষেত্রে যাতে না হয় সেটাই কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে পুরোপুরি টিম বা মেকারসের তরফ থেকে। তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।